13 তারিখ আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদে কমিটির বৈঠক শেষে তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সন্দেহজনক কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ কেপিআই এলাকা নিরাপত্তা বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। গতকাল ভোরে 2 বাসে আগুন। একই দিন দিবাগত রাতে রাজধানীর কয়েকটি জায়গাতে বাসে আগুনের ঘটনা। মঙ্গলবার ভৈরবে ট্রেনে আগুনের ঘটনা। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো নিজেদের দাবিতে যেমন সরব হচ্ছে, সেই সাথে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 13 নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। 13 নভেম্বরকে ঘিরে কি প্রস্তুতি রয়েছে সরকারের? দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সে প্রশ্নের উত্তর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। বলেন, সন্ত্রাসীরা যেন জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সহ সামগ্রিক প্রস্তুতি সমান তালে এগিয়ে চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক, মোটামুটি আমি বলবো ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে। হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমরা হয়তো 2-1টা রিহার্সেলও দিব, ডেমনস্ট্রেশন হয়তো আমরা দিব। ট্রাইব্যুনাল, মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। পরে আমরা জানতে পারবো যে কি হয়েছে। ওইটার আগে আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।